ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা এরপরেই বলে দিলেন, সুতরাং আমি তোমাদের জন্য 4টি মাসকে সম্মানিত করে দিলাম। এই সম্মানিত 4টি মাসে তোমরা নিজেদের উপরে কোনো রকম জুলুম করো না। তোমরা নিজেরা তোমাদের নিজের উপরে কোনো অত্যাচার জুলুম করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। নিজেদের উপরে নিজেরা অত্যাচার করা, জুলুম করা, এটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। প্রশ্ন হতে পারে, একজন ব্যক্তি নিজের উপরে আবার নিজে কেমনে করে জুলুম করে, কিভাবে অত্যাচার করে? কেউ তো চায় না নিজের থেকে নিজেকে একটু কষ্ট দিতে। কেউ কি চায়? কেউ চায় না। তাহলে নিজের উপরে নিজে জুলুম করে কিভাবে? নিজের উপরে নিজের জুলুম করার অর্থ হইল ব্যক্তিটা নিজের জন্য আল্লাহর আযাব, আল্লাহর শাস্তিকে অনিবার্য করা। আল্লাহর আযাব নিজের জন্য অনিবার্য করে তোলা, এটা হলো নিজের উপরে জুলুম করা। আমি যদি জানি যে আমি এই অন্যায় করার পরে আমার আদালত থেকে ফাঁসির রায় হবে, আমার এই অপরাধের পরে আমার এই অপরাধের বিচার হবে ফাঁসি, আমার এই অপরাধের বিচার হবে মৃত্যুদণ্ড, আমি যদি জেনে শুনেও এই অন্যায় অপরাধ করি, আমার এই কাজটা পক্ষান্তরে আমি নিজেই আমার জন্য ফাঁসির রায়কে দিলাম, এটার প্রমাণ বহন করে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, কথা বুঝবেন। আমি যখন একটা অন্যায়ের শাস্তি জানার পরে এই অপরাধ করলাম, কেমন যেন আমি নিজেই সেই অপরাধের শাস্তিটা আমার নিজের জন্য নির্ধারণ করলাম। ঠিক আল্লাহ তাআলার প্রতিটা হুকুম আহকাম লঙ্ঘন করলে যে শাস্তি হবে, আল্লাহ তাআলার বিধানে লঙ্ঘন করলে যে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, আল্লাহ তাআলার বিধান আমার দ্বারা যদি লঙ্ঘন হয়, আখিরাতের কঠিন শাস্তি আমার জন্য অপেক্ষা করছে, এই কথা কোন একজন ঈমানদার মুসলমানও নাই যে তার জানা নাই। প্রতিটা মানুষই জানে নামাজ না পড়লে তার জন্য শাস্তি হবে। প্রতিটা মানুষই এই কথা জানে মিথ্যা কথা বললে তার জন্য শাস্তি হবে। প্রতিটা মানুষই জানে একটা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করার ফলে তার জন্য আল্লাহর শাস্তি অনিবার্য রয়েছে, তারপরেও সে এই কাজটা করে। এটাই হলো নিজের জন্য নিজেই অত্যাচার করা, নিজের উপরে নিজেই অত্যাচার করা। এটাই আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দীরা, শুনে রাখো, তোমরা কমপক্ষে এই হারাম মাসে, এই সম্মানিত 4টা মাসে নিজেদের উপরে নিজেরা অত্যাচার করো না। তোমরা নিজেদেরকে আল্লাহর শাস্তির উপযুক্ত বানিও না।